ঝড় বৃষ্টিতে ক্ষতির সম্মুখীন উত্তর চব্বিশ পরগনার গোপালনগর বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের শনিকপুর। ভেঙেছে বাড়ি, উপড়ে গিয়েছে গাছ, এমনকি চাষের ক্ষেত্রেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সকলকে সাহায্যের আশ্বাস দিয়েছেন বিডিও সাহেব। সোমবার বিকেলে ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড গোপালনগর বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের শনিকপুর। ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা গ্রাম। এমনকি মঙ্গলবার সকাল থেকে শুরু হয় গাছ কেটে রাস্তা পরিষ্কার, বাড়িঘরের জিনিসপত্র উদ্ধারের কাজ। 3:30 নাগাদ আচমকা বিদ্যুৎ চমকালো, মেঘ করলো, তার সাথে ঝড়, বৃষ্টি আর শিলা, মানে এই তিনটে একসাথে আমি কোনোদিনও দেখিনি আমার জীবদ্দশায়। এবং সে প্রচণ্ড পরিমাণে ঝড়। আমার সনকপুর স্টেশন পাড়ার মেম্বার আমি, আমার ওই ওয়ার্ডের পূব সাইড থেকে নিয়ে উত্তর সাইড অবধি পুরো একদম যতগুলো বাড়ি ছিল, গাছপালা ছিল, চাষের জমি ছিল, সব শেষ। আমি মানুষের কাছে যা মাত্র মানুষ কান্নায় ভেঙে পড়েছে এবং সঙ্গে সঙ্গে আমার দলনেতা হায়দার আলী মোল্লা সেই সময় পৌঁছে গেছে। আমি নিজে থেকে মানুষকে যতটা পেরেছি উদ্ধার করেছি। মাত্র 30 থেকে 35 মিনিটের ঝড় বৃষ্টিতে এমন ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা। তারা দ্রুত সবকিছু ঠিক করার দাবিও জানিয়েছেন। ঝড়টা হয়েছিল ওই 3:30 আমরা বাড়ি ছিলাম না, আমার মেয়েরা ছিল, সব খাটের তলায় ঢুকেছিল। মানে ওরকম পড়ে গেলে পরে ঝড় হঠাৎ করে মানে রান্না বান্না করেছে, আমরা কেউ খেতে পারিনি। ওরা রাত্রি পালাইছে সব বাড়ি। তারপরে আমরা এসেছি, কাজে কর্মে গেছিলাম, এসে দেখবো এই পরিস্থিতি। এখনো ভাঙাচোরা পড়ে রয়েছে। হ্যাঁ, এলাকায় মানে পরিস্থিতি খুবই খারাপ। বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা হায়দার আলী মোল্লা জানালেন, একদিকে যেমন গাছপালা ভেঙে পড়েছে, তিল, পটল, কলা গাছের ব্যাপক ক্ষতি হয়েছে, তেমনি অন্যদিকে 30 থেকে 35টি বাড়ি ভেঙে পড়েছে। বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের সব গ্রামে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। তার মধ্যে আমার শনিকপুর স্টেশন পাড়া ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। সেখানে বহু মানুষের ঘর বাড়ি গাছ পড়ে ধূলিসাৎ হয়েছে। এই ঝড়টা হয়েছে গতকালকে বিকালের দিকে, কিন্তু প্রথমে বৃষ্টি, তারপরে ঝড়। এত পরিমাণে ঝড় হয়েছে যেখানে বড় বড় গাছ দিয়ে ঘরের পরে পড়েছে। বহু মানুষ তাদের পরিবার বাচ্চা নিয়ে তারা ঘরের ভিতরে ছিল। পার্শ্ববর্তী না, হতাহত হয়নি, অনেকের মাথা কেটেছে, হাত ভেঙেছে, এরকম কয়েকজনের খবর আমাদের কাছে আছে। আমরা সাথে সাথে খবর পেয়ে আমরা সেখানে যাই এবং যারা ওই ঝড়ের মধ্যে পড়েছিল, বাড়ি চাপা পড়েছিল, তাদেরকে আমরা রেস্কিউ করি এবং তাদেরকে অন্যত্র আমরা রাখার ব্যবস্থা করি এবং তাদেরকে পঞ্চায়েতের পক্ষ থেকে তারপলিন বা অন্যান্য আনুসামগ্রিকের ব্যবস্থা করা হয়েছে। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গোপালনগর স্টেশন সংলগ্ন উজ্জ্বল অধিকারী জানিয়েছেন, ঝড়ের সময় তিনি পরিবার নিয়ে বাড়িতেই ছিলেন। আচমকাই তার বাড়ির উপর গাছ ভেঙে পড়তেই বাচ্চাদের নিয়ে নিরাপদে আশ্রয় নেন। মানে ঘরের চাল টাল উড়ে গেছে, ওই মানে তো বলছিল তিরপল দেবে। কখন ঝড় হলো? ওই মানে তখন মানে কত আপনার কি ক্ষতি হচ্ছে? ওই মানে ঘরের চাল টাল উড়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ভুবনগ্রাম সংবাদ।